খোয়াই থানার পূর্ব রামচন্দ্রঘাট এলাকায় সাপের কামড়ে প্রথম শ্রেণীর ছাত্রী জোনাকি দেবের মৃত্যু চরম শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে স্থানীয় মহলে। গৃহশিক্ষিকার বাড়িতে পড়তে গিয়ে ঘটে এই মর্মান্তিক ঘটনা। প্রতিদিনের মতো পাড়ার এক গৃহশিক্ষিকার বাড়িতে পড়তে যায় জোনাকি। কিছুক্ষণ পর প্রাকৃতিক কাজ সারতে বাইরে বের হলে আচমকা একটি বিষধর সাপ কামড় দেয় তার পায়ে। কামড়ের পরপরই জোনাকি ঘোর অস্থির অবস্থায় পড়ে গেলে ঘটনাটি উপলব্ধি করে দ্রুত তার পরিবারকে খবর দেন গৃহশিক্ষিকা। অবস্থার অবনতি হওয়ায় প্রথমে খোয়াই চেবড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় জোনাকিকে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে দ্রুত রেফার করা হয় খোয়াই জেলা হাসপাতালে, কিন্তু জেলা হাসপাতালে পৌঁছানো মাত্রই তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। কোন সময় গেছিল পড়াতে? মনে গেছে 4:30 ঘন্টা মনে। আর কামড় দিছে কোন সময়? 4:30 বলে বাজে। মানে বাড়ি থেকে মানে যাইতে রাস্তাতে? আমি রাস্তাতে না, আমি কই থাকতাম না। আমি তো বাড়িতে না, আমি আর বাড়ি ছেড়ে রাখলাম, আমার বাড়িতে না। আমার মায়া বুঝে না কি জানা কাম দেখছো না কিছু না না পরাত গেছিল মাস্টার লোকে গেছে না জানে না। আয়ো স্যার উজা দুজা দিন আপনারা জানা মতে দেন ও গেছে না। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার বিষয়টি নিয়ে। গ্রামীণ অঞ্চলে সাপের কামড়ের জন্য জরুরি ব্যবস্থা যথেষ্ট নয় কেন তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত অ্যান্টিভেনাম বা অভিজ্ঞ জনবল থাকার দুর্বলতার বিষয়টিও এই ক্ষেত্রে উঠে এসেছে সামনে। জরুরিকালীন পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স পরিষেবা সময় মতো না পাওয়ায় জীবন দ্বীপ নিভে যায় জোনাকির। এই ক্ষেত্রে গ্রামীণ বা আধা শহুরে এলাকায় অ্যাম্বুলেন্স সাড়া দেওয়ার গতি কার্যকর নয় কেন প্রশ্ন উঠছে তা নিয়েও। কি নাম তার? কোন ক্লাসে পড়তো? কোন স্কুলে? কোন জায়গায়? প্রথম কি চেপি হাসপাতালে গেছিল? ওখান থেকে কয় হাসপাতালে গেল? উল্লেখ করা যেতে পারে 2025 সালের নভেম্বর মাসে একজন 6 বছরের শিশু কন্যা এবং 2024 সালের জুন মাসে 21 বছরের বয়সী এক গৃহবধূ মৃত্যু হয় সাপের কামড়ে। সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে রাজ্যে প্রতি 100 জনের মধ্যে প্রায় 13 জনকে হতে হচ্ছে সাপের কামড়ের শিকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।